হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। ঈদ মুবারক সবাইকে। ঈদ অবশ্য শেষ হয়ে গেছে, আজকে হচ্ছে 3 তারিখ। আমরা এই কয়েকদিন ব্যস্ত ছিলাম, তাই ভিডিও করি নাই, ঈদ মুবারকও বলি নাই। তাই বাসি বাসি ঈদ মুবারক নিয়ে নেন। কুরবানিতে ইনশাল্লাহ আগে আগে ঈদ মুবারক দিয়ে দিব। তো কয়েকদিন যাবৎ ভিডিও তেমন ছাড়তেছিলাম না। আজকে বের হইলাম, আমি আমার এক ফ্রেন্ডের কাছে যাইতেছি। আজকে ওর সাথে ফার্স্ট মিট করাবো আপনাদেরকে আমি। ও একজন অনেক ফেমাস ব্যক্তি, অনেক বড় একটা সেলিব্রিটি বাংলাদেশের। ওর সাথেই দেখা করাবো আজকে। তো কই এখন ওই যে আসতেছে, দাঁড়ায় আছে। তো ওর সাথেই ঘুরতে যাব এখন। আয় আয় আয়, এই যে আমার ফ্রেন্ড মুন্না, মুন্না। ইউটিউবে ওরে সার্চ দিলে ওরে পাবেন। এই যে ঘুরবার দামু যে, চল। এখন পিনলে পিন, না পিনলে না পিন, রোডে যাই পিন দিস ইচ্ছা তোর। এই যে ওরে দেখানে নো আমার ফ্রেন্ড মুন্না, অনেক ফেমাস একজন সেলিব্রিটিও বাংলাদেশের। মুন্না সার্চ দিলে আইসা পড়বো ইউটিউবে। তোর কথা মনে হয় আইতাছে না। আচ্ছা আয়, তুই আয়, মাইক লাগানি আছে তো। তো আমি আর আমার ফ্রেন্ড এখন 300 ফিটের দিকে ঘুরতে যাইতেছি। রাস্তা দেখেন একদম ফ্রি, খুব সুন্দর পরিবেশটা, খুব সুন্দর, আকাশটা আজকে খুব সুন্দর লাগতেছে। এই যে আমার বন্ধু, লুকিং গ্লাসে দেখা যাইতেছে, ও বসে আছে পিছনে। ও কিন্তু একটা মাল্টি ট্যালেন্টেড একটা ব্যক্তি, ফিল্ম ডাইরেক্টর, প্রডিউসার, সিঙ্গার, হিরো, সব কিছু। হ্যাঁ, মাল্টি ট্যালেন্টেড একটা ব্যক্তি, আপনারা ওকে সার্চ দিলেই পাবেন। রোদের তাপটা এখন অনেকটাই কমে গেছে, অনেক বাতাস লাগতেছে, মজা লাগতেছে অনেক। তো আপনারা ঈদে কি কি করলেন, কোথায় কোথায় ঘুরতে গেলেন, কমেন্ট করে জানায়েন। আর এই বাইকটা কিন্তু খুব বেশি দিন নাই আমার কাছে, খুব তাড়াতাড়ি বাইকটা চলে যাবে। আর কোন বাইক আসবে নতুন আপনারা গেস করেন। আমরা এখন পাম্পে এসে পড়ছি, জসিমউদ্দিন পাম্পে। এখানে 2টা পাম্প আছে, এটা নতুন হয়েছে। এই পাম্পের অয়েলটা খুব ভালো। তো পাম্পে আসছি, এখান থেকে আমি গাড়িতেও তেল ভরি। তো এখান থেকে তেল নিব, তেল নিয়ে আমরা চলে যাব 300 ফিট যে একটু ঘোরাঘুরি করব আমরা। রাস্তা আজকে একদম জ্যাম ফ্রি, এই পর্যন্ত আসছি এখনো কোনো জ্যাম পাই নাই রাস্তাতে। মার্কেট এখনো খুলে নাই, মার্কেট টার্কেট সব 6 তারিখে খুলবে। আরও কালকের দিনটা বন্ধ থাকবে, কালকে হচ্ছে ফ্রাইডে। কালকে জানি না কি প্ল্যান আছে, দেখা যাক কালকে কি প্ল্যান আছে। এখন অয়েল নিয়ে চলে যাব 300 ফিট, একদম 300 ফিটে যেয়ে দেখা হবে আমাদের। বন্ধুরা, আমরা দেখতে দেখতে 300 ফিট চলে আসছি ফুয়েল নিয়ে। এইখান দিয়ে গাজীপুর, ভুলতা, ক্রিকেট স্টেডিয়াম, পূর্বাচল, নতুন শহর যাওয়া যায়। আজকে 300 ফিটে ভিড় অনেক কম তুলনামূলকভাবে। বসুন্ধরা কনভেনশন হল অনেক সুন্দর লাগতেছে, ভিড় কম। রাস্তার মাঝে সুন্দর সুন্দর ফুল ফুটছে। রাস্তাটা কি চড়া, আগেও রাস্তা অনেক সুন্দর ছিল, এখন আরও সুন্দর লাগে। 300 ফিটে ঢুকলেই মনে হয় যে কোন জায়গায় জানি চলে আসছি আমরা, এতটাই সুন্দর লাগে 300 ফিট। কোনো ধুলা নাই, কোনো ময়লা নাই। আমি এখন হেলমেটের এই যে ভাইজর উঠায় যে কথা বলতাছি, কিন্তু কত রিল্যাক্সে কথা বলা যাইতেছে, কোনো ধুলাবালি নাই। খুব ভালো লাগতেছে কথা বলতে। এই ব্রিজের নাম দেওয়া হয়েছে জুলাই 36 এক্সপ্রেসওয়ে। ও, 300 ফিটের নাম চেঞ্জ করে 36 এক্সপ্রেসওয়ে নাম দেওয়া হয়েছে, আমি আজকেই দেখলাম। যদিও এর মাঝে কয়েকবার আমি আসছিলাম 300 ফিটে, কিন্তু আমি খেয়াল করি নাই, আজকে দেখলাম। ওইটাতে ভালো করে সুন্দর করে লাইটিং করা উচিত, তাহলে আরও সুন্দর লাগবে। তো মানুষজন এখানে দাঁড়ায় দাঁড়ায় ছবি টবি তুলতেছে। আজকের মতো রিল্যাক্সের রাইড আমি 300 ফিটে আগে কখনো করি নাই। 300 ফিট তো এত বড় রোড, নর্মালি এমনিও 300 ফিটে জ্যাম কম থাকে, কিন্তু আজকে একটু বেশি জ্যাম কম, একদম মানে বেশি রিল্যাক্সে বাইক চলতেছে। তো আমার বাইক 13,348 কিলোমিটার রান হয়ে গেছে। আজকে হয়তো বা 13,300, আজকে হয়তো বা 13,400 কিলোমিটার রাইড হয়ে যাইতে পারে যদি আমি বেশি রাইড করি। তো আমি একটা 14,000 কিলোমিটার একটা বাইকের রিভিউ দিব, যেটা আমার বাইকের লাস্ট রিভিউ হবে। আমার মনে হয় না 14,000 কিলোমিটার পর্যন্ত বাইক আমার কাছে থাকবে। তো আমি এখনও বাইকের সেল পোস্ট দেই নাই, তাড়াতাড়ি সেল পোস্ট দিব।
তো আপনাদের কারো যদি বাইক লাগে, প্রয়োজন হয়, আমাকে কমেন্ট করে মেসেজ দিয়ে জানাতে পারেন। আমি প্রাইস জানাই দিব। নরমালি বাতাস নাই, কিন্তু আমরা যেহেতু বাইক রাইড করতেছি তাই আমাদের শরীরে অনেক বাতাস লাগতেছে। ফুলগুলা সুন্দর লাগতেছে। এটা একটা নদী, শীতলক্ষ্যা নদীর এটা শাখা, যত সম্ভবত আমার মনে আছে, আমি শিওর না। আজকে জায়গায় জায়গায় অনেক পুলিশ আছে। এর আগেও আমি যখন এখান থেকে আসতেছিলাম কিছুক্ষণ আগে, ওখানেও পুলিশ ছিল, কিন্তু অনেকগুলা বাইক আটকাইছে, কিন্তু আমাকে কেন জানি আটকালো না, বুঝতে পারলাম না। কিন্তু অনেককে আটকাইতেছে অবশ্য। আমার এবং আমার রাইডারে, আমার পিলিয়নের দুইজনেরই কাছে হেলমেট আছে। দেখেন মানুষের অবস্থা, দেখেন এই জায়গাটায় কি হারে মানুষ, এই জায়গায় ভয়াবহ লেভেলের মানুষ। এইখানেই সবচেয়ে বেশি মানুষ কেন থাকে আমি বুঝি না। এটার নাম দিছে হচ্ছে জুলাই 36 এক্সপ্রেসওয়ে। এটা সুন্দর লাগতেছে, এটা আমি আগে দেখছি। দেখেন আর্মি, দুই সাইড আর্মির লোগো দেওয়া আছে, জুলাই 36। কিন্তু লাইট ধরলে রাতের বেলা আরো বেশি সুন্দর লাগতো। আচ্ছা ঠিক আছে, এনে দাঁড়াইস না। আচ্ছা আচ্ছা, প্রচুর মানুষ আসলে সবখানে। তা আমরা এই বামে চলে যাব, যে এই বামে সবাই যায় আর কি। এইটাই হচ্ছে 300 ফিটের মূল জায়গা যেখানে মানুষজন ঘোরাঘুরি করে। আর কত ফটোশুট করতেছে ওরা, গাড়ি থামায় দেয়, মানুষ আর মানুষ। সূর্যটা অনেক সুন্দর লাগতেছে, কিন্তু অনেক সুন্দর লাগতেছে সূর্যটা। হুম, নার্সারি, এই জায়গার নার্সারি অনেক বড়, অনেক মানে অনেক বড় নার্সারি। কিন্তু এই নার্সারিতে ফুলের প্রাইসও অনেক বেশি, কারণ এখানে সব রিচ পিপলরা আইসা এখান থেকে গাছ কিনে নিয়ে যায়। আমার মতো পোর পিপলরা এখানে আসে না গাছ কেনার জন্য। আজকে এই জায়গাটাও ভিড় কম। আমি ঈদের দিন আসছিলাম এখানে, ঈদের দিন এত অস্বাভাবিক ভিড় ছিল। আমি গাড়ি নিয়ে আসছিলাম, এত অস্বাভাবিক ভিড় ছিল। তো খুব মানে খুবই খারাপ অবস্থা ছিল ভিড়ের